কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারে সকল বাংলা জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য তোমাদের বাংলা সেক A1 অর্থাৎ যে মুদ্রণ ও প্রকাশনা পেপারটি রয়েছে, আজকে এর উপর থেকে তোমাদের শেষ মুহূর্তে এটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে। এই প্রশ্নগুলোকে তোমরা ভালোভাবে করবে, তাহলে কিন্তু তোমরা এখান থেকে বহু প্রশ্ন কমন পাবে। পূর্বে তোমাদের বাংলা সেক A2 দেওয়া আছে, যারা দেখতে পাওনি তাই একটু প্লেলিস্ট দেখে নিও। তো চলো, ভিডিও এমনি তোমাদের এখন দেওয়ার সময় পায় না, তাও তোমাদের হেল্প করার জন্য যতটা টাইমের মধ্যে দিতে পারছি একটু দেখে নিও, তবে খুব কিন্তু উপকার পাবে। দেখো, এখানে তোমাদের প্রথম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আগে দেখে দিচ্ছি, তারপর সেকেন্ড চয়েসের প্রশ্নগুলো দেখাচ্ছি। প্রথম দেখো 10 নম্বরের কিছু প্রশ্ন। একটি সার্থক পাণ্ডুলিপির বৈশিষ্ট্য থাকা আবশ্যক তা লেখো। এগুলো তোমাদের কিছু সালের প্রশ্ন আগে দিয়ে দিচ্ছি, এটা দেখবে। দ্বিতীয় প্রশ্ন, গ্রন্থ বা পত্রিকা পঞ্জীকরণ বলতে কি বোঝো? পঞ্জীকরণ লক্ষ্য গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন, আধুনিক মুদ্রণ ব্যবস্থায় পেসমেকারের ভূমিকা সম্পর্কে লেখো। নেক্সট, প্রকাশনা ক্ষেত্রে বর্তমানে ইনডিজাইন কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তা আলোচনা করো। নেক্সট, প্রুফ সংশোধন কাকে বলে, এর প্রয়োজনীয়তা কি? প্রুফ সংশোধনে সাধারণ নিয়মাবলী উদাহরণ সহ আলোচনা করো। তারপর এই প্রশ্নটি দেখবে। তারপর প্রশ্ন দেখো, পত্রিকা বা গ্রন্থ প্রকাশের পর মার্কেটিং এর ক্ষেত্রে লেখক বা প্রকাশকের কিরকম ভূমিকা থাকা বাঞ্ছনীয় তার সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, কিভাবে একটি প্রবন্ধ সংকলন তৈরি করা যেতে পারে তার ধারণা দাও। তারপর দেখো, টিকা লেখো, যেটা অফসেট প্রিন্টিং দেওয়া আছে এটা দেখে নেবে। তারপরে লিথোগ্রাফি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। তারপর আরেকটি টিকা দেওয়া আছে গ্রন্থে কভার পেজ আর তোমাদের বাংলা যুক্তাক্ষর, দুটো টিকা দেওয়া আছে, এগুলো ভালো করে দেখবে। তারপরে ফন্ট সম্পর্কে আলোচনা করো। তারপরে দেওয়া আছে অটো কারেক্ট অপন কাকে বলে, এর কার্যকারিতা পরিচয় দাও। তো এই প্রশ্নগুলো প্রথম তোমার কিছু সালের প্রশ্ন, এগুলো সব তোমরা একটু ভালো করে গুরুত্ব সহকারে প্রশ্নগুলো দেখে নাও, করে নিও। তারপরে তোমাদের আরো কিছু প্রশ্ন দেখাচ্ছি যেগুলো গুরুত্বে খুব দাবি রাখে, এগুলো ভালো করে করবে। কোন গ্রন্থ সম্পাদনার সময় সম্পাদককে কোন কোন দায়িত্ব পালন করতে হয় সে বিষয়ে সংক্ষেপে আলোচনা করো। এগুলো সেকেন্ড চয়েসের মধ্যে, তোমাদের সেকেন্ড চয়েস বলবো না, মানে ওইগুলো সালের প্রশ্ন ছিল, এগুলো কিছু ফ্রেশ প্রশ্ন যেগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বের দাবি রাখে, ভালো করে দেখে নেবে। যুক্তবর্ণ কাকে বলে, বাংলায় স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সংখ্যা কটি, বাংলা ই ও দীর্ঘিকার ব্যবহারের পদ্ধতি কি সে বিষয়ে আলোচনা করো। বাংলা বানানে হসন্ত চিহ্ন ব্যবহারের নিয়ম বিষয়ে লেখো। তারপরে প্রশ্ন, MS ওয়ার্ড কি, মুদ্রণে কাজের প্রয়োগগত বিশিষ্টতা ক্ষেত্রগুলি চিহ্নিত করো। পরের প্রশ্ন, কোরেড্র কি কি কাজ করে সেই কাজগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট প্রশ্ন দেখো, প্রুফ সংশোধনের ক্ষেত্রে ব্যবহৃত যে কোনো 10টি চিহ্নের প্রয়োগ সম্পর্কে উদাহরণ সহ আলোচনা করো। তারপরে প্রশ্ন, বইয়ের স্টিচিং কত প্রকার ও কি কি, স্টিচিং পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, পত্রিকা পঞ্জীকরণ কিভাবে করা হয় উদাহরণ দিয়ে লেখো। পরের প্রশ্ন, বই মার্কেটিং এর প্রচলিত পদ্ধতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর প্রশ্ন, ইনডিজাইন টেক্সট কিভাবে করা যায় বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ফাইল মেনু কি, ফাইল মেনুর সাব মেনুগুলি কাজ কি কি লেখো। পরের প্রশ্ন, নমুনা সহ অ্যাসাইনমেন্ট কভার পেজ কেমন হবে তা লেখো। নেক্সট, এটি গ্রন্থ সম্পাদনায় সম্পাদকের ভূমিকা বিষয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, বাংলা যুক্তাক্ষর বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দিয়ে একটি নিবন্ধ লেখো। পরের প্রশ্ন, একটি পাণ্ডুলিপি গ্রন্থাগারের প্রকাশ লাভের জন্য বিভিন্ন পর্যায়ে আবশ্যিক কাজগুলিকে সংক্ষেপে উল্লেখ করো। পরের প্রশ্ন, গ্রন্থ সম্পাদনা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। গ্রন্থ পত্রিকা পঞ্জীকরণ সম্পর্কে তোমার ধারণা ব্যক্ত করো। নেক্সট, MS ওয়ার্ডের একটি প্রবন্ধ টাইপ করার পদ্ধতি, প্রয়োজনীয় বিকল্পগুলি নাম সহ বর্ণনা করো। তারপরে দেখো,
কোরেল ড্র সফটওয়্যারের ব্যবহার পদ্ধতি বুঝিয়ে দাও। নেক্সট, মুদ্রণ প্রমাদ সংশোধনের জন্য ব্যবহৃত যে কোনো 10টি সাংকেতিক চিহ্নের পরিচয় দিয়ে তাদের ব্যবহার সম্পর্কে লেখো। লাস্টের পুস্তকের বাইন্ডিং কত রকম হতে পারে, যে কোনো 2 রকম বাইন্ডিং পদ্ধতি সম্পর্কে লেখো। এটা করতে হবে না, তোমাদের পড়ে গিয়েছে, তাই এটা তোমরা বাদ দিয়ে দিও। এবার দেখো তোমাদের এইগুলো 10 আকারও আসবে, আবার কিছু কিছু 5 এখানে আসবে। তাও 5-এর জন্য একটি আলাদা লিস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এগুলো একটু দেখে নাও। এবার দেখো তোমাদের 5 নম্বরে কিছু প্রশ্ন এখানে দেখিয়ে দিচ্ছি। গবেষণা পাণ্ডুলিপি প্রারম্ভিক অংশটি কিভাবে প্রস্তুত করা হয় তার ধাপগুলি পরপর আলোচনা করো। পেসমেকার এর কাজ সম্পর্কে আলোচনা করো। টিকা লেখো বলে কিছু দেওয়া আছে, কার্সর স্ট্যাটাস বার। তারপরে গ্রন্থে পঞ্জীকরণ সম্পর্কে সংক্ষেপে লেখো। জেল বাইন্ডিং সম্পর্কে আলোচনা করো। লিথোগ্রাফি প্রযুক্তি সম্পর্কে আলোচনা করো। 19 শতকের প্রথমার্ধে বাংলা প্রচলিত ছাপার প্রযুক্তি বিষয়ে যা জানো লেখো। কম্পিউটারে একটি ফুল আঁকতে গেলে কি করতে হবে সেটা সম্পর্কে লেখো। একটি সার্থক পাণ্ডুলিপি লেখা নিয়মগুলি কি কি। তারপর আছে সম্পাদনা বলতে কি বোঝায় সংক্ষেপ বিবৃত করো। টুলবারের কাজ সম্পর্কে লেখো। পেসমেকার কিভাবে কাজ করে। টিকা লেখো বলে গ্রন্থের টাইটেল পেজ। তারপর নেক্সট, গুটেনবার্গ মুদ্রণ পদ্ধতি নিয়ে আলোচনা করো। বই বাইন্ডিং এর যে কোনো একটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানাও। টিকা লেখো বলে কপিরাইট দেয়া আছে, স্পাইরাল বাইন্ডিং। নেক্সট, গ্রন্থে ই মার্কেটিং এর সমন্বয় বিষয়ে আলোচনা করো। একজন উপযুক্ত প্রুফ রিডারে কি কি গুণ থাকা জরুরি। পত্রিকা পঞ্জীকরণ বিষয়ে সংক্ষিপ্ত ধারণা দাও বা উপস্থিত করো। পাণ্ডুলিপি নির্মাণের প্রাথমিক নিয়মাবলী পরিচয় দাও। মুখবন্ধ এবং প্রাককথনের তফাৎ কি। ইনডিজাইন সফটওয়্যারের কাজ কি। এমএস ওয়ার্ডে কোন নথিতে ছবি যোগ করার পদ্ধতি কি। টিকা লেখো। পেপার ব্যাক তোমাদের দেয়া আছে, যেটা ডিজিটাল প্রিন্টিং। তারপরে দেয়া আছে তোমাদের পুস্তক বিপণনে অনলাইন মার্কেটিং এর সুযোগ সুবিধা ও অসুবিধাগুলি দেখো। এগুলো একটু বেশি করে দেয়া আছে, তোমরা এই প্রশ্নগুলো দেখে নিও। তোমাদের কিন্তু প্রথমের দিকে যে প্রশ্নগুলো দিয়েছি একদম শুরুতে দেখবে, সেইগুলোই কিন্তু যেগুলো সালের প্রশ্ন বলে দিয়েছি, ওইগুলো কিন্তু তোমাদের টপ গুরুত্বপূর্ণ, খুব ভালো প্রশ্ন। ওগুলোকে তোমরা খুব ভালো করে করো, ওখান থেকে 10 অনেক কটা কমন পাবে। তারপরে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আমি বলে দিলাম, এই প্রশ্নগুলোকে তোমরা ভালো করে দেখো। যে যেমন ভাবে বেশি করে করবে তেমন কিন্তু তোমরা বেশি কমন পাবে, কারণ বেশি করে পড়লেই তবে সবগুলোই কমন পায়। কারণ বেশি না পড়ে যদি কম পড়ে তোমার পরীক্ষায় গিয়ে বেশি নাম্বার চেষ্টা করে, সেটা ভুল সবসময়। যারা বই খুঁটিয়ে পড়ে বেশি পড়বে তাদের নাম্বারটাও বেশি আসবে, সোজা সাপটা গল্প। তো তোমরা এইগুলোকে যেভাবে দিলাম করতে থাকো, আশা করছি সবারই হয়ে যাওয়ার কথা। আর যদি একটা দুটো বাকি থাকে তো তোমরা রেডি করে নিও। তো আজকে ভিডিও তাহলে বন্ধু এখানে শেষ করছি, পরবর্তী ভিডিও আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও।